প্রত্যেক মেয়েই চায় তার সংসারে সুখ শান্তি ধনসম্পত্তি খুশিতে ভরে উঠুক। তাই সে রাত দিন একটা সংসারের পেছনে গরু গাধার মতো পরিশ্রম করতে থাকে, যাতে সংসারে সচ্ছলতা বজায় থাকে। তাই বিশেষ করে আমাদের মতো মেয়েরা বৃহস্পতিবারের পুজোটা একটু হলেও অন্যান্য দিনের থেকে আলাদাভাবে করার চেষ্টা করি। আর বৃহস্পতিবারের পুজোটা একটু আলাদাভাবে করি এই কারণে, যাতে আমার সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে এবং ধনসম্পত্তিতে ভরে ওঠে। তবে আমরা প্রত্যেকে নিজেদের মতো করে কিন্তু ভগবানকে ডাকি, তাই না? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে বৃহস্পতিবারের পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তার সঙ্গে ভিডিওটাও সেখান থেকেই শুরু করছি। কারণ ভিডিওর মাধ্যমে দেখছি সব জায়গায় পুজো কিন্তু একই রকম করে হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে হয়। আর এখনকার দিনে ব্রাহ্মণেরা ঠিক মতো করে নিয়ম বা পুজোও করে না দেখছি, আর বিভিন্ন রকমের বিভিন্নভাবে পুজো করে, আর তাদেরকে জিজ্ঞেস করলে নানা রকম নিয়ম কানুনগুলো বলে। শুধু টাকার পেছনেই কিন্তু তারা ছোটে, জানেন। আর এখনকার যেসব জেনারেশনের ব্রাহ্মণরা আসছেন তারা কিন্তু অর্ধেকই হয়তো মন্ত্র পড়তেই জানে না। তো কি করব, আমাদের তো ব্রাহ্মণ দিয়েই সবকিছু পুজো করতে হয়। তো যাই হোক, আমার মা বা বাবা বা ঠাকুমা এরা কি বলেন জানেন তো? বলে তাদের পাপ তারা করুক, আমাদের কাজ আমরা করে যাব। কারণ আমরা একটাই জিনিস জানি, একমাত্র পবিত্র করতে গেলে কোনো কিছু ব্রাহ্মণকে দিয়েই কিন্তু করতে হয়। তো কিছু করার নেই, তারা না জানলেও তাদের পাপ তারা নেবে। তো এই ভেবেই কিন্তু আমরা ব্রাহ্মণদের দিয়ে পুজো করি। তাই আমার মনে হয় আমরা আমাদের মতো করে ভগবানের আরাধনা করি, আর যার যা ভাগ্যে আছে সেটা তো হবেই। আর এই কথাটা বলার একটাই উদ্দেশ্য আমার, আমি এই বয়সে এসে এত কিছু আপস অ্যান্ড ডাউন দেখেছি, সেই জন্য এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আমরা কর্ম করে যাব, কোনো রকম কোনো ফলের আশা করব না। এটা কিন্তু আমার ঠাকুমা বা গুরুজনরা সবাই কিন্তু বলেন যে কর্ম করে যাও, ফলের আশা কিন্তু করবে না। তো সেই জন্য আমরাও যারা সংসারকে ভালোবাসি, সংসারের জন্য পরিশ্রম করি দিনরাত, আমাদের বাড়ির কর্তামশাইরাও করেন নিশ্চয়ই, আমরাও করি। তো যার যা ভাগ্যে যেটা আছে সেটা কিন্তু হবে অবশ্যই, আমরা শুধু কর্মটাই করে যাব। এই কথাগুলো শুনতে হয়তো খারাপ, তাই বলছি, যদি কারোর খারাপ লাগে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। আসলে মনে অনেক কষ্ট জমা হয়ে থাকে অনেক সময়, সেটা কিন্তু মুখ ফুটিয়ে বলা যায় না। তো আজকে ভাবলাম এই বৃহস্পতিবারের পুজো থেকেই কিছু কথা মনে পড়ে গেল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আপনাদের সঙ্গে বকবক করতে করতেই কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি নিচে। আর কালকে যে টেবিল ক্লথ আর ডাইনিং ক্লথ কিনেছিলাম, তো সেটাই এখন একটু ডাইনিং টেবিলে ডেকোরেশন করব, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তার আগে কিন্তু আমি ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ যেহেতু আমাদের এটা মার্বেলের গ্রেনাইট, আর দোকানের বাচ্চাগুলো যখন খেতে বসে তো প্রচণ্ড কালো হয়, তো ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। তা না হলে কিন্তু আমি টেবিল ক্লথটা পাতাতে পারবো না। তো সেটা করে নিয়ে এদিকে এই যে সুইচ বোর্ডগুলো সেটাও পরিষ্কার করে নিচ্ছি। আসলে রান্নাঘরে আমরা যারা রান্না করি, যত যাই করি না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচণ্ড তেলচিটে হয়। আর এই সুইচ বোর্ডগুলো বা বাল্বের ওপরে তেলচিটে তো অবশ্যই হয়, তো সেগুলোকেও কিন্তু পরিষ্কার করতে হয়। আর অনেক সময় তেল ছিটকে গিয়ে কিন্তু দেওয়ালেও এঁটে যায়, তো সেটাও কিন্তু দেখে শুনে পরিষ্কার করতে হয়। আমাদের তো মানে রান্নাঘরের সিলিং দেওয়াল যেখানে সেখানে তেল ছিটকে কিন্তু তেলচিটে হয়ে যায়, তো সেটা কিন্তু আমি যখনই দেখতে পাই পরিষ্কার করে নিই। আর যদি তেলচিটেটা থেকে যায় তাহলে কিন্তু সেটা তুলতে পরে অনেক কষ্ট হয়, আর তার সঙ্গে কিন্তু রঙও উঠে আসে। তো যাই হোক, আর এই যে দেওয়ালে দেখুন চেয়ার লাগিয়ে লাগিয়ে কিন্তু রঙটাও তুলে ফেলেছে। বেশি দিন হয়নি রং করাটা,
মানে বিশেষ করে এই রান্নাঘরে, তো সেটা কিন্তু এই চেয়ারে বসার কারণেই কিন্তু চেয়ারটা লেগে লেগেই রঙগুলো উঠে গেছে। তো তারপরে বন্ধুরা দুপুরের রান্না তো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তাই রাত্রে একটা খুব সুন্দর রেসিপি তৈরি করছি, আর সেটা হয়তো এখনো পর্যন্ত কেউ করেনি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে অবশ্যই একটা রেসিপি শেয়ার করি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। কারণ যে কোনো ফলের সিজনে ওই ফলটা দিয়ে যদি আমরা বিভিন্ন রকমের সবজি বলুন বা কোনো কিছু বানিয়ে খেতে পারি, দারুণ লাগে। ট্রাই করতে অসুবিধে কি, তাই না? তো এই যে দেখুন, আমি কিন্তু আমের পাল্প বের করে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। একটা আমের হাফ পাল্প নিয়েছি, সেটা কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। আর এদিকে আমি একটা কাপে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি আর 1 কাপ আটা। এতে কিন্তু একটু জল দিয়ে আর তার সঙ্গে আমের পাল্পটাও দিয়ে দিব আর একটু লবণ দিব, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। এটা দিয়ে আমি পেস্ট একটা বানিয়ে নিব। আর আটা আর সুজিটা কম বেশি করাও যেতে পারে, কেউ আটার পরিমাণ একটু বেশিও দিতে পারে, কেউ আবার সুজির পরিমাণও একটু বেশি দিতে পারে। তো আমি এখানে সমপরিমাণ নিয়েছি। আর আমের পাল্পটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। যেহেতু আমার কর্তামশাইয়ের সুগার আছে, সেই জন্য কিন্তু আমি একটু কম নিয়েছি। এটা কিন্তু আমার কাছে হালকা হালকা মিষ্টি হবে। আর আপনারা যদি বেশি খেতে চান তাহলে আমের পাল্পটা একটু বেশি দেওয়াই যেতে পারে, অসুবিধে কোনো হবে না। তো যেহেতু আমাদের কর্তামশাই কম খাবে মিষ্টি, তো তার জন্য কিন্তু আমি একটু এখানে কমই নিয়েছি পাল্পটা। আর সব কিছু দিয়ে কিন্তু ভালো করে একটু স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো ব্যাটারটা কিন্তু এখানে একদম পাতলাও হবে না আর একদম মোটাও হবে না, মিডিয়াম হবে। তো এই যে দেখুন, এইভাবে কিন্তু আমি ব্যাটারটা বানিয়েছি। আর বন্ধুরা, এটা একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর এত সহজ রেসিপি আর কিছু হবে না, খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এটা কিন্তু খেয়ে মানে যে কোনো সবজি বলুন বা আচার বলুন বা দই স্যালাড বানিয়েও খেতে পারবেন। বন্ধুরা, কালকে ভিডিওটা রেডি করেছিলাম কিন্তু ভয়েস দিতে পারিনি, তো এই দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি। আর বাইরে থেকে কিন্তু অনেক আওয়াজ আপনারা পাবেন, তো আপনাদের কাছে রিকোয়েস্ট সেটাকে কিন্তু অবশ্যই ইগনোর করে দিবেন, তা না হলে আমার কিছু করার নেই। কারণ রাত্রে না অনেক সময় এতটাই ঘুম পায়, মানে ভয়েস দিতে দিতেই কিন্তু ঘুমিয়ে পড়ি। আর এই সকালেও যে দিচ্ছি না, অনেক প্রবলেম হচ্ছে, মানে কখন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কখন আবার কিন্তু ফোনের কল চলে আসছে। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওটা রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমার ভিডিওটি দেখেন, তাদেরকে জানাইও অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন, আমি কিন্তু রুটি বলুন, পরোটা বলুন, যাই বলুন, গোলা রুটি বলুন, এটাই কিন্তু বানিয়ে নিচ্ছি। আর এই যে কিছু না, একবারই আমি কিন্তু এই প্যানটার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, তারপরে কিন্তু প্রত্যেকবারই আমি বিনা তেলে এটা করে নিচ্ছি। আর একদম পাতলাও করা যাবে আবার মোটাও করা যাবে, তবে পাতলা করলে একটু ভালো খেতে লাগে, নরম লাগে, ভালো লাগে। আর তার সঙ্গে আমি কিন্তু করে নিচ্ছি একটু দই স্যালাড, পেঁয়াজ আর শসা দিয়ে একটু করে নিচ্ছি। আর শসাটা কাটছিলাম বন্ধুরা, শসাটা এতটাই তেতো, আমি আগে কিন্তু শসা কাটতে গেলে সবসময় টেস্ট করে নিই। তো দেখলাম শসাটা এতটাই তেতো যে দিলাম না। কিন্তু এই তেতো শসা আমরা খাই না কেউ, আমার কর্তামশাই কিন্তু অনায়াসে খেয়ে নেয়। তো সেই জন্য তাকেই দিয়ে দিলাম, গোটাটা সে খেয়ে নিবে, আমরা কিন্তু খাবো না। আমি শুধু দইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর একটু লবণ আর পেঁয়াজ। এই দিয়েই কিন্তু আজকের এই গোলা রুটি বলুন বা পরোটা যাই বলুন, এটাই কিন্তু খাবো। আর বন্ধুরা, খুব টেস্টি হয়েছিল। মানে যারা আম খেতে ভালোবাসে আমার মনে হয়, তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর খুব সহজে, খুব তাড়াতাড়ি, আর এত পরিশ্রমও করতে হবে না এতে। তো যাই হোক, বলতে বলতে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল না, আর সব কিছু করাও আমার শেষ হয়ে গেছে। আর কর্তামশাইকে খেতে দিয়েছি, বলল ভালো হয়েছে বেশ।
তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। তো তাহলে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের প্রতি খেয়াল রাখুন। তো আজকের মতো টাটা বন্ধুরা।